প্রতিদিনই পৃথিবীতে নতুন প্রাণের আগমন ঘটছে, সাথে সাথে পৃথিবী ছেড়ে মহাকালের উদ্দেশ্যে রওনা হচ্ছে কত মানুষ, তারও হিসাব নেই। জন্ম নিয়ে মানুষের যতটা না কৌতূহল রয়েছে, মৃত্যু নিয়ে রয়েছে তার চেয়েও বেশি। সাথে আছে একটু ভয়ও। অধিকাংশই মৃত্যুকে ভয় পায় এবং সহজ উপায়ে মৃত্যু কামনা করে থাকে। তথাপি প্রতিদিন দুর্ঘটনাতেই বেশি মানুষের মৃত্যু হচ্ছে। মৃত্যু তাই খুব অস্বাভাবিক কিছু নয়, কিন্তু স্বাভাবিক এই প্রক্রিয়া মাঝে মাঝে অস্বাভাবিক এবং অদ্ভুত হয়ে ওঠে এর ধরনের জন্য। এমন কয়েকটি অস্বাভাবিক মৃত্যুর কথা জেনে নেওয়া যাক, চলুন। বাজিলিও মোহাম্মদ জায়ানব, জটিল এই নামটি যার, তার মৃত্যু হয়েছে আরও জটিল পন্থায়। ৪৯ বছর বয়সী এই ভদ্রমহিলা রাশিয়ার কাজান শহরে বাস করতেন। হঠাৎ একদিন প্রচণ্ড বুক ব্যথা নিয়ে ভর্তি হন হাসপাতালে। কয়েক ঘন্টা পর ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে। ডেথ সার্টিফিকেটে লেখা হয় বড় ধরনের হার্ট অ্যাটাক থেকে মৃত্যু হয়েছে মোহাম্মদ জায়ানবের। তার শেষকৃত্যের দিন ঠিক করা হয় মৃত্যুর ২ দিন পর। চার্চে যখন পরপারে তার আত্মার শান্তি কামনা করা হচ্ছে, তখন আত্মীয় স্বজনের মৃদু কান্নার স্বর পরিবেশ ভারী করে তুলেছে। এরকম ভারী পরিবেশে সকলের সামনে রাখা খোলা কফিনে হঠাৎ উঠে বসলেন মোহাম্মদ জায়ানব। পাঠে মগ্ন ফাদার তা খেয়াল করেননি, তবে আত্মীয় স্বজন সকলে স্থির হয়ে গেল। চিৎকার জুড়ে দিল বাচ্চারা। আর এমন পরিস্থিতিতে নিজের আত্মার জন্য শান্তি কামনা, শিশুদের চিৎকার, পরিচিত জনের ভীত চোখ, মোমবাতি আর ফুল, সবকিছু মিলিয়ে এক গম্ভীর ও গুরুভাব পরিবেশ দেখে নিজেও চিৎকার করে উঠলেন মোহাম্মদ জায়ানব। এরপরেই ঢলে পড়লেন মৃত্যুর কোলে। এবারের হার্ট অ্যাটাক ঠিকই তাকে পরপারে পাঠিয়ে দেয়। কানাডার মন্ট্রিলের অধিবাসী মারিয়া ফ্যান্টাজোফোলাসের সবচেয়ে বড় শখ জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলোকে ছবির অ্যালবামে বন্দি করে রাখা। আর এই শখই দুর্ভাগ্যক্রমে তার মৃত্যু ডেকে আনে। ২০১২ সালের মে মাসে বিয়ে করেন মারিয়া, কিন্তু নানা কারণে বিয়েতে মন মতো ছবি তুলতে পারেননি তিনি। ছবি তোলার এই আকাঙ্ক্ষা পূরণের সুযোগ পান সে বছর আগস্টে। একজন ফটোগ্রাফার ভাড়া করে নিয়ে বিয়ের পোশাক পরে চলে গেলেন মন্ট্রিলের খরস্রোতা নদী কোয়ারোতে। ছবি তোলার এক পর্যায়ে ট্র্যাশ দ্য ড্রেস স্ট্যান্ড অনুসরণ করার জন্য নেমে গেলেন ফুট ২ গভীর পানিতে। সেখানে নানান ভঙ্গিমায় পোশাক ভিজিয়ে যখন ছবি তুলছে, ততক্ষণে তার পোশাক ভিজে ভীষণ ভারী হয়ে গেছে। একসময় যখন বুঝতে পারলেন নিজের নিয়ন্ত্রণ রাখা কষ্টকর, তখন ফটোগ্রাফারকে ডাক দিলেন সাহায্যের জন্য, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। পা পিছলে পড়ে যেতেই স্রোতের টানে একদম নদীর মাঝে চলে গেলেন। প্রায় ৪ ঘন্টা খোঁজাখুঁজির পর ডুবুরিরা মারিয়াকে খুঁজে পায়। ততক্ষণে তিনি বিয়ের পোশাকে মৃতবধূ হিসেবে পত্রিকার শিরোনাম হয়ে গেছেন। যুক্তরাষ্ট্রের নেভাডার অধিবাসী ৭৭ বছর বয়সী ডেভিড ফ্যান্ডেলটনের মৃত্যু নিয়ে অনেক জল্পনা কল্পনা হলেও অধিকাংশের মতে সেটি ছিল আত্মহত্যার ছক। ঘটনাটি ২০১১ সালের ডিসেম্বর মাসের। স্ত্রীর মৃত্যুর সপ্তাহখানেক পর ফ্যান্ডেলটন নিকটবর্তী থানায় ফোন করে জানালেন তার বাড়ির সামনে একটি লাশ পড়ে আছে। পুলিশ সেখানে পৌঁছতেই দেখা গেল ফ্যান্ডেলটন পারিবারিক সমাধি ক্ষেত্রে একটি শটগান নিয়ে বসে আছে। আশ্চর্যের ব্যাপার হলো, ফ্যান্ডেলটনের সদ্যমৃত স্ত্রীর সমাধির পাশে ফ্যান্ডেলটনের সমাধি ফলক, যেখানে ফ্যান্ডেলটনের জন্ম তারিখ লেখা, তবে মৃত্যু তারিখ লেখা ছিল না। পুলিশ কাছাকাছি পৌঁছতেই হঠাৎ উদ্ভ্রান্তের মতো আচরণ শুরু করেন ফ্যান্ডেলটন। তিনি লোডেড শটগানটি একজন অফিসারের দিকে তাক করে বারবার গুলি করার হুমকি দিতে শুরু করলে একজন অফিসারে তাকে গুলি করে হত্যা করেন। ফ্যান্ডেলটনের ডাক্তারি ইতিহাস ঘেঁটে জানা যায় তিনি মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় ছিলেন। তাই অনেকের ধারণা নিজের জন্য সমাধি বানিয়ে নিজেই পুলিশ ডেকে অভিনব উপায়ে আত্মহত্যা করেছেন ফ্যান্ডেলটন। পিরানহা মাছের নাম কারোরই অজানা নয়। আকারে ছোট হলে কি হবে, এদের করাতে মতো দাঁত দেখলে এমনি গা চমচম করে। মাংসাশী এই মাছের পেটে যাওয়ার চেয়ে আগুনে পড়ে মৃত্যুকেই অধিকাংশ গ্রহণ করে নেবে। এই মাছের খপ্পরে পড়ার কথা যেখানে স্বপ্নেও কল্পনা করা কষ্টকর, সেখানে কেউ ইচ্ছে করেই পিরানহার পেটে গিয়েছেন তা বিশ্বাস করাও কঠিন। এরকমই একটি ঘটনা ঘটেছিল ২০১১ সালে বলিভিয়ার রোজারিও শহরে। নাম না জানা কোনো এক কিশোর পিরানহা আছে এমন এক নদীতে লাফিয়ে আত্মহত্যা দেয়। আধা খাওয়া লাশ উদ্ধারের পর পরীক্ষা করে দেখা যায় নদীতে লাফানোর পূর্বে সে ব্যাপক পরিমাণে মদ পান করেছিল। তাই ধরে নেওয়া হয় এটি একটি আত্মহত্যা। ধরুন আপনি ঘরে বসে
আপন মনে মদ পান করছেন, অনেকটা পান করার পর সিগারেট ধরাতে গিয়ে আপনার মুখের মধ্যে চলে গেল জ্বলন্ত সিগারেটের খানিকটা ফুলকি। ব্যাস, আপনার গলা থেকে পেট অবধি জ্বলতে শুরু করলো। আপনি মাটিতে পড়ে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন। খুব সম্ভবত এরকমটাই ঘটেছিল যুক্তরাষ্ট্রের ওকলাহোমার বাসিন্দা বেনজান ডটের ভাগ্যে। তার ফ্ল্যাটে যখন তার মৃতদেহ আবিষ্কৃত হয় তখন আর তাকে চেনার উপায় নেই। অটোপসি করার পর ডাক্তাররা জানান ড্যানির মৃত্যু হয়েছে মৃদু আগুনে দীর্ঘক্ষণ জ্বলছে, যার উৎপত্তি তার দেহের ভিতরে। তাছাড়া মৃতদেহের আশেপাশে অক্ষত আসবাবপত্র দেখে পুলিশের মনে হয়েছে বাইরে থেকে নয়, বরং ড্যানির সিগারেটেই আগুনের উৎপত্তি ঘটিয়েছিল। ব্রাজিলের রিও ডি জেনেরো শহরের নামকরা এক হাসপাতালে পালমোনারি এম্বোলিজম সমস্যা নিয়ে ভর্তি হন 88 বছরের বৃদ্ধ ইলডাভিতর মেসিয়াল। হাসপাতালে ভর্তির তৃতীয় দিনে তিনি মারা যান। তার রোগের মাত্রা বেশ তীব্র ছিল এবং তার মৃত্যু হয়তো স্বাভাবিক বলেই ধরে নেওয়া যেত, কিন্তু তা ঘটেনি এক নার্সের ভুলের কারণে। মৃত্যুর কয়েক ঘন্টা পূর্বে ওই নার্স ইলডাকে ফিডিং টিউবের স্থলে ভুলক্রমে ইঞ্জেকশনেই স্যুপ দিয়ে দেয়। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের দাবি স্যুপের জন্য ইলডার মৃত্যু হয়নি, তথাপি রক্ত প্রবাহে স্যুপ যে ইলডার মৃত্যু ত্বরান্বিত করেছিল তাতে কোনো সন্দেহ নেই। ইলডার পরিবার পরে হাসপাতালের বিরুদ্ধে মামলা ঠুকে দেয়। ধর্মভীরু খ্রিস্টানদের মাঝে বাইবেলের বিশ্বাস কম বেশি আছে, তবে ভার্জিনিয়া অঙ্গরাজ্যের যাজক ম্যাক উলফোর্ডের বিশ্বাস ছিল অবিশ্বাস রকমের শক্ত। তিনি নিজেকে খাঁটি বিশ্বাসী বলে পরিচয় দিতেন এবং সর্বদা বিশ্বাসের পরীক্ষা দিতে ভালোবাসতেন। ওল্ড ইয়েলার নামক একটি বিষাক্ত র্যাটল স্নেক পুষতেন তিনি, যেটি হাতে নিয়ে কিংবা কাঁধে ঝুলিয়ে প্রায়ই এলাকা হাঁটতে দেখা যেত তাকে। কারণ যেহেতু তিনি বিশ্বাসী, তাকে তো সাপে কামড়াবে না। কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন সত্যিই কামড় দিয়ে দিল তার পোষা ওল্ড ইয়েলার। প্রাথমিক বিষক্রিয়ায় মুশরিক পড়লেও তিনি কঠোরভাবে নিষেধ করেন ডাক্তার আনতে, কারণ তার বিশ্বাস ছিল ঈশ্বর তাকে মরতে দেবেন না। তার অনুরোধ, আকুতি কিংবা আদেশ যাই হোক না কেন, তার সম্মানে প্রথমে কেউ ডাক্তার ডাকেননি। কিন্তু 6-7 ঘন্টা পর যখন উল্পট নিস্তেজ হয়ে যেতে শুরু করলেন, তখন তার অনুরোধ উপেক্ষা করেই ডাকা হয় ডাক্তার। কিন্তু ততক্ষণে পৃথিবীর মায়া ত্যাগ করে বিশ্বাসের চূড়ান্ত পরীক্ষা দিয়ে পরপারে পাড়ি জমিয়েছেন উলপট। 2009 সালে যুক্তরাষ্ট্রের লরেন্সভিলের বাসিন্দা উইলিয়াম মার্টিনেজ এক অদ্ভুত কারণে মৃত্যুবরণ করেন, আর তার মৃত্যু পরবর্তী ঘটনাবলী ছিল আরও অদ্ভুত। মৃত্যুর 1 সপ্তাহ পূর্বে মাসাদিকাল বুকের ব্যথায় ভোগার পরে ডাক্তারের শরণাপন্ন হন মার্টিনেজ। ডাক্তার তাকে 8 দিন পর একটি নিউক্লিয়ার স্ট্রেস টেস্ট করানোর পরামর্শ দেন, কিন্তু পূর্ব নির্ধারিত পরীক্ষার তারিখের 1 দিন আগে মৃত্যুবরণ করেন মার্টিনেজ। নিজের এক বান্ধবী ও বন্ধুর সাথে যৌনকর্ম করাকালীন তার মৃত্যু হয়। তদন্তে জানা যায় যে যৌনকর্মে অতিরিক্ত শারীরিক শক্তি ব্যয়েই তার মৃত্যু হয়েছে। এই জন্য তার পরিবার ডাক্তারকে দায়ী করে $5 মিলিয়ন ক্ষতিপূরণের মামলা দায়ের করে। এই জন্য যে ডাক্তার তাকে টেস্টের আগে সব ধরনের শারীরিক পরিশ্রম থেকে দূরে থাকতে পরামর্শ দেননি। কিন্তু আদালতের দুই পক্ষের তর্ক বিতর্কের পর ক্ষতিপূরণ $3 মিলিয়ন কমিয়ে আনা হয়, যার কারণটি আরও অদ্ভুত। আদালতে প্রমাণিত হয় যে মৃত্যুর জন্য মার্টিনেজ নিজেও 40% দায়ী, তাই ক্ষতিপূরণের অর্থ 40% কমানো হয়। কুইন অফ সিয়াম নামে পরিচিত হতেন থাইল্যান্ডের রানীগণ। সুনন্দা কুমারী রত্না ছিলেন এমনই একজন নারী। তিনি ছিলেন থাইল্যান্ডের ইতিহাসের সবচেয়ে দীর্ঘকালীন সময়ের রাজাদের একজন, রাজা মংকাটের মেয়ে। 1880 সালে সুনন্দার মৃত্যু হয় এরকমই এক পন্থায়, যার জন্য বহুকাল থাইল্যান্ডবাসী আফসোস করেছে। সেই বছর মে মাসে তিনি তার 2 বছর বয়সী কন্যা শিশুকে নিয়ে নৌকা ভ্রমণে বের হন। হঠাৎ একটা বড় ঢেউয়ে নৌকা উল্টে দিলে শিশু সন্তান সহ সকলের চোখের সামনে ডুবে যান সুনন্দা। হ্যাঁ, সকলের চোখের সামনেই। তাকে নিরাপত্তা দেওয়ার জন্য আরও একাধিক নৌকা এবং রক্ষী থাকলেও কেউ এগিয়ে আসেনি তাকে রক্ষা করতে, কারণ পরিবারের কঠোর হুকুম, সুনন্দা যদি মৃত্যু মুখেও পতিত হন তথাপি তাকে কোনো রক্ষী ছুঁতে পারবে না। আর এরকম নিষ্ঠুর আইনের কারণে সেদিন অসহায় সুনন্দা আর তার শিশুকন্যাটি ডুবে মারা যায়। তামিল সিনেমা অপরিচিত এর একটি দৃশ্যে একজন জীবন্ত মানুষের গরম তেলে পুড়ে যাওয়ার চিৎকার শুনে যে কারো শরীরে ভয় ধরানো শিহরণ জাগবে নিশ্চিত। গরম তেলের মধ্যে পুড়ে যাওয়া নিশ্চিতভাবেই সবচেয়ে কষ্টকর মৃত্যুর একটি,
দুর্ভাগ্যক্রমে এরকম বাস্তব জীবনেও ঘটেছে 61 বছর বয়সী জন করডি নামক এক শ্রমিকের সাথে। একটি তেল আর গ্রিজ ভর্তি চৌবাচ্চার ভেতরে পড়ে গিয়ে মৃত্যু হয় করডির। তিনি ছিলেন হারভেস্ট পাওয়ার নামক একটি খাদ্য বর্জ্য ও উচ্ছিষ্ট পুনর্ব্যবহার কোম্পানির শ্রমিক। ফ্লোরিডায় ওয়াল্ট ডিজনির একটি ট্রাক থেকে তেল ও গ্রিজ একটি বিশাল চৌবাচ্চার মধ্যে স্থানান্তর করেছিলেন করডি এবং আরও একজন শ্রমিক। দুর্ঘটনাবশত পিছলে চৌবাচ্চার ভিতরে পড়ে যান করডি। তাকে উঠানোর চেষ্টা করে হলো প্রচণ্ড ধোঁয়ায় সৃষ্টি হওয়ায় তার সম্ভব হয়নি।